সাতক্ষীরা। বাংলাদেশের সর্বদক্ষিণ অঞ্চলের জেলা হচ্ছে সাতক্ষীরা জেলা, আর আজকে আছি আমি সাতক্ষীরাতে। চলুন আজকে আপনাদের ঘুরে দেখাবো সাতক্ষীরা। সাতক্ষীরা জেলার আদি নাম ছিল সাতঘরিয়া, কালে কালে পরিবর্তন হয়ে সাতঘরিয়া থেকে নাম হয় সাতক্ষীরা। সাতক্ষীরা জেলা আরেকটা জিনিসের জন্য বিখ্যাত, সেটা হচ্ছে চিংড়ি মাছ। সাতক্ষীরায় প্রচুর পরিমাণে এই এলাকায় চিংড়ি মাছ এবং কাঁকড়া উৎপাদন হয়। এখন আমি যে জায়গাটায় বসে আছি এটা হচ্ছে সাতক্ষীরার খুলনা রোড। এই রোড দিয়ে এখান থেকে যশোরে যেতে হয়, ঢাকা যেতে হয়। সাতক্ষীরা শহরে ঢোকার মেন রাস্তা হচ্ছে এটা। এই খুলনা রোড দিয়েই হচ্ছে সাতক্ষীরা শহরের ভিতরে ঢুকতে হয়। আমি এখন আছি সাতক্ষীরা জেলার একদম প্রাণকেন্দ্রে অবস্থিত সদর হাসপাতালের সামনে দাঁড়িয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাতক্ষীরা জেলার প্রধান চিকিৎসা কেন্দ্র। আমি এখন দাঁড়িয়ে আছি সাতক্ষীরা জেলার প্রধান এবং প্রথম বাস টার্মিনাল, যেটা হচ্ছে এই যে মেইন সিটির একদম মাঝখানে অবস্থিত। 0 পয়েন্ট থেকে একটু সামনে আসলে এই বাস টার্মিনালটা। সরকারি কলেজের ভিতরে এখন আমি ঘুরে দেখাবো আপনাদের এই কলেজ ক্যাম্পাসটি। সাতক্ষীরা সরকারি কলেজ 1946 সালে স্থাপিত হয়। এই কলেজটি রাজারবাগান এলাকায় অবস্থিত। আমি এখন দাঁড়িয়ে আছি দেশের দ্বিতীয় বৃহত্তম শহীদ মিনারের একদম সামনে। এটা হচ্ছে শহীদ আব্দুল রাজ্জাক পার্কের একদম সামনে স্থাপিত। এখন চলুন আমি আপনাদের এই শহীদ মিনারটা ঘুরে দেখাই। আমি আছি সাতক্ষীরা নিউ মার্কেট মোড়ে। এখান থেকেই মূলত কেনাকাটা সব কিছু হয় এই মোড়ে। তো চলুন এখন আমি নিউ মার্কেটে যাবো। এখন আমি আছি সাতক্ষীরা জেলার জজ কোর্টের একদম সামনে। এখানে হচ্ছে দুইটা জজ কোর্ট আছে, একটা হচ্ছে পুরাতন জজ কোর্ট আর একটা হচ্ছে নতুন জজ কোর্ট। এখন চলুন আমি আপনাদের এই জায়গাটা একটু ঘুরে দেখাই।
আমি এখন দাঁড়িয়ে আছি সাতক্ষীরা জসকোটের ভিতরে। এই জায়গার ভিতরে আরেকটা জায়গা দেখলাম যেটা হচ্ছে দেখে খুবই ভালো লাগলো, সেটা হচ্ছে একটা মসজিদ, অসাধারণ, যেটা দেখেই ভালো লাগতেছে। জসকোটের ভিতরে একটা ছোট্ট পার্ক আছে, এই পার্কে আমি দাঁড়িয়ে আছি। এই পার্কটা ছোট হলেও এর ভিতরে সুন্দর, অনেকগুলো গাছ লাগানো, এক একটা গাছের যে এক একটা গুণ আছে সেগুলো এখানে সব কিছু লেখা আছে। এটা হচ্ছে আমাদের ডিসি স্যার, তার উদ্যোগে এটা করা। আর এইখানে আরেকটা জিনিস চোখে পড়ার মতন, সেটা হচ্ছে সাতক্ষীরা জেলা কিন্তু হচ্ছে চিংড়ি মাছের জন্য বিখ্যাত। আর এখানে একটা হচ্ছে চিংড়ি মাছের ফলক আছে। দেখতে দেখতে চলে আসলাম ভ্লগের একদম শেষ মুহূর্তে, আর দেখা হচ্ছে নতুন কোনো ভ্লগে। আর একটা কথা, আমি আপনাদের সাতক্ষীরারই সন্তান। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার সাপোর্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার দিয়ে সাতক্ষীরার সকলের কাছে পৌঁছায় দেন।